এই নবাববাড়ির ঐতিহ্য হচ্ছে টানা ৯৮ বছর ধরে এখানে কোরআন তেলাওয়াত চলছে টানা। মনোয়ার খান, স্পিনজার খানেরা আসেন, এসে এখানে ধর্মপ্রচার শুরু করেন এবং তারা এই মসজিদ শুরু করেন। পরবর্তীতে ওনাদেরই আত্মীয়দের মধ্যেই চারপাশে সবুজ প্রকৃতি, শান্ত পানির ঢেউ এমনকি পাখির কিচিরমিচির শব্দে কিন্তু এই পরিবেশটি অনেক সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশে রূপান্তরিত হয়েছে। ধনবাড়ির ইতিহাসের সঙ্গে জমিদারি ও নবাবী শাসনের স্মৃতি গভীরভাবে জড়িয়ে আছে। এই প্রাসাদের আশেপাশের স্থাপনাগুলো সেই সময়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সাক্ষী। একসময় এই বাইরের আঙিনায় ছিল মানুষের আনাগোনা, ছিল অতিথিদের আসা যাওয়া, নানা আয়োজন, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের ধনবাড়িতে, ঐতিহাসিক ধনবাড়ি নবাববাড়ির সামনে। বাইরে থেকে দেখলে বোঝা যায় জায়গাটা শুধু একটি পুরনো বাড়ি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক বছরের ইতিহাস। একটা সময় এই জায়গাটি ছিল জমিদারি ও নবাবী সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। ধনবাড়ির ইতিহাসের সঙ্গে জমিদারি ও নবাবী শাসনের স্মৃতি গভীরভাবে জড়িয়ে আছে। এই প্রাসাদ ও এর আশেপাশের স্থাপনাগুলো সেই সময়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সাক্ষী। একসময় এই বাড়ির আঙিনায় ছিল মানুষের আনাগোনা, ছিল অতিথিদের আসা যাওয়া, নানা আয়োজন, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড। নবাববাড়ির সঙ্গে জড়িয়ে থাকা স্থাপনাগুলোর মধ্যে ধর্মীয় স্থাপনাগুলো বিশেষ গুরুত্ব বহন করে। পুরনো মসজিদের স্থাপত্যের দিকে তাকালে একটা বিষয় খুব সহজেই চোখে পড়ে। সেই সময়ের নির্মাণ শৈলীতে সৌন্দর্যের পাশাপাশি ছিল স্থায়িত্বের চিন্তা। দেয়ালের নকশা, দরজা জানালার আকৃতি, গম্বুজ কিংবা বিভিন্ন অলঙ্করণ, প্রতিটি অংশের মধ্যে রয়েছে সেই সময়ের স্থাপত্য শৈলীর ছাপ। আজকের আধুনিক স্থাপত্যের যুগে দাঁড়িয়ে এসব পুরনো স্থাপনা আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তি কম থাকলেও মানুষের সৃজনশীলতা কতটা অসাধারণ ছিল। এই নবাববাড়ির ঐতিহ্য হচ্ছে টানা ৯৮ বছর ধরে এখানে কোরআন তেলাওয়াত চলছে টানা। এই মসজিদের ১৪০০ খ্রিস্টাব্দে প্রথম নির্মিত হয়। ২ কাতার বিশিষ্ট ৩ গম্বুজ সামনের অংশ। এইটুকু তুরস্ক থেকে ধর্মপ্রচার করার জন্য মনোয়ার খান, স্পিনজার খানেরা আসেন, এসে এখানে ধর্মপ্রচার শুরু করেন এবং তারা এই মসজিদ শুরু করেন। পরবর্তীতে ওনাদেরই আত্মীয়দের মধ্যেই নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর উত্তরসূরি যারা ছিলেন, তারা ইরানের খোরাসান থেকে আসে। ওনারা এসে এখানে এই মসজিদের পরবর্তীতে নবাব বাহাদুর শাহ উনি নবাব খেতাব ঘোষিত হন এবং উনি এই মসজিদের পুরা নির্মাণ করেন। উনি এক্সটেনশন হিসেবে এইটুকু উঁচাটুকু যেটুকু দেখতেছেন এইটুকু নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী ওনার নিজ অর্থায়নে উনি নির্মাণ করেন। নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর কবর এখানে
যেখানে উনি জীবিত থাকতেই কোরআন তেলাওয়াতের সিস্টেম চালু করেন এবং মারা যাওয়ার আগ মুহূর্তে সে ওসিয়ত করে যায় যে আমি মারা গেলে আমার কবরটা জানি এখানে হয়। এইভাবে কোরআন তেলাওয়াত সিস্টেমটা 98 বছর যাবৎ চালু আছে। দিনে রাত্রে 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত হয় এবং নামাজের সময় আজান হলে নামাজের শেষ পর্যন্ত বন্ধ থাকে, আর বাদ বাকি সময় কন্টিনিউ চলতেই আছে।